Right. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় ভালো আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নামটা তোমরা সবাই জানো, তারপরও বলছি, শিরবাই রোয়াজা, প্রভাষক, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাৎস্য চাষ, অ্যাকোয়াকালচার। মাছ বাংলাদেশে একটি অন্যতম প্রধান সম্পদ। ভৌগোলিক এবং পরিবেশগতভাবে বাংলাদেশে প্রচুর নদ নদী, খাল বিল, হাওর বাউর, পুকুর দিঘি এবং অগভীর মোহনা অঞ্চল আছে, যা মাছ চাষের জন্য খুবই উপযোগী। আমাদের একটা প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। এই প্রবাদ থেকে মাছের প্রতি আমাদের আকর্ষণ, প্রয়োজনীয়তা এবং নির্ভরতা জাতীয় জীবনে কতটুকু সেটা উপলব্ধি করা যায়। অপরদিকে আমাদের দেশে আভ্যন্তরীণ এবং সামুদ্রিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মাছ চাষের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন প্রচুর বৃদ্ধি করা সম্ভব। BFRI মানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ফিশ রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে রুই মাছের উন্নত নার্সারি ব্যবস্থাপনা, রুই মাছের মিশ্র চাষ পদ্ধতি, তারপরে মাছের খাদ্য ব্যবস্থাপনা, তারপরে চিংড়ি চাষ পদ্ধতি, হ্যাচারিতে গলদা চিংড়ি পোনা উৎপাদন, তারপরে বাগদা চিংড়ির চাষ পদ্ধতি, তারপরে মনোসেক্স নাইলুটিকা পোনার উৎপাদন ও চাষ পদ্ধতি, এরপরে রুই রাজপুতি, কই এবং নাইলুটিকা মাছের উন্নত জাত উদ্ভাবন, এরপরে ফসল চক্রভিত্তিক বাগদা ও চিংড়ি চাষ পদ্ধতি হচ্ছে উল্লেখযোগ্য। বিশ্বে আমাদের দেশে আভ্যন্তরীণভাবে মাছ উৎপাদনে বাংলাদেশ আভ্যন্তরীণ জলাশয়ে মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ চতুর্থ স্থানে এবং মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। এই প্রতিষ্ঠান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠাকালে বাংলাদেশে মাছের উৎপাদন ছিল মাত্র 8 লক্ষ মেট্রিক টন, যা 2000
13 ও 14 সালে এই মাছের উৎপাদন বেড়ে উন্নীত হয়েছে 35.48 মেট্রিক টনে। আর বাংলাদেশ সরকারের রূপকল্প 2021 এর অর্জনে বাংলাদেশে মাছের উৎপাদনের লক্ষ্যমাত্রা 45.52 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। আর বাংলাদেশে মাছ চাষের উৎপাদন আসে শতকরা 55 আর মুক্ত জলাশয় এবং সামুদ্রিক জলাশয় থেকে মাছের উৎপাদন হচ্ছে 45 বর্তমানে মুক্ত জলাশয়, বদ্ধ জলাশয় এবং সামুদ্রিক জলাশয় থেকে মাছের উৎপাদনের হার যথাক্রমে 28%, 55% এবং 17%। এই হচ্ছে মৎস্য চাষের ধারণা। মৎস্য চাষের ধারণা, কনসেপ্ট অফ aquaculture, কনসেপ্ট অফ অ্যাকুয়াকালচার। আর মৎস্য চাষ বলতে আমরা কি বুঝি? মৎস্য চাষ বা অ্যাকুয়াকালচার দুটি গ্রিক শব্দ। অ্যাকোয়া এর অর্থ হচ্ছে পানি, আর একটা আছে কালচার। কালচার অর্থ চাষ। অ্যাকোয়া অর্থ পানি এবং কালচার অর্থ চাষ। এই দুটি শব্দ থেকে এসেছে। অ্যাকুয়াকালচার মানে গ্রিক শব্দ। অ্যাকোয়া এবং কালচার থেকে এই শব্দটি এসেছে। আক্ষরিক অর্থে অ্যাকুয়াকালচার বা মৎস্য চাষ বলতে আমরা বুঝি পানিতে মৎস্য সমেত যে কোনো জলজ জীবের চাষ এবং সংগ্রহ করাকে বোঝায়। যে সকল জলজ প্রাণী মানুষের খাদ্য এবং ভোগ্যপণ্য হিসেবে কাজে লাগে। তবে সাধারণভাবে মৎস্য চাষ বলতে আমরা বুঝি মৎস্য চাষ এবং মৎস্যজাত দ্রব্যের ব্যবহারিক দিক বোঝায়। এই হচ্ছে অ্যাকুয়াকালচার। আর সুচিন্তিতভাবে পানির সকল জীব যেমন মাছ, চিংড়ি, কাঁকড়া, ঝিনুক, শামুক, এরপরে কুচিয়া, তিমি, জলজ উদ্ভিদ ইত্যাদি হচ্ছে মৎস্য সম্পদ। এই সকল জীবের রক্ষা
অধিক হারে প্রজনন এবং এগুলিকে সংগ্রহ করে যথাস্থানে সরবরাহের ফলে মৎস্য চাষের উন্নতি এবং সংরক্ষণ করা সম্ভব। বর্তমান পৃথিবীতে প্রকৃত মাছ ছাড়াও বিভিন্ন জলজ জীব যেমন কাঁকড়া, কুচিয়া, শামুক, ঝিনুক ইত্যাদি চাষ এবং গবেষণা করা হচ্ছে। আমাদের দেশেও কাঁকড়া, কুচিয়া এবং মুক্তার জন্য ঝিনুক চাষ করা হচ্ছে। আর পৃথিবীর অনেক দেশে কিন্তু যেমন কুমির, ডলফিন, হাঙ্গর, কুচিয়া ইত্যাদি কিন্তু চাষ এবং গবেষণা করা হচ্ছে। বর্তমানে জাপানে সামুদ্রিক শেওলা মানুষের পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে মৎস্য চাষের মৎস্য চাষ বা অ্যাকুয়াকালচার। আর আমরা 12 হ্যাঁ 12 আর এখন আমরা মৎস্য চাষের ধারণা সম্পর্কে আলোকপাত করব। কনসেপ্ট অফ পিসিকালচার। পিসিকালচার, কনসেপ্ট অফ পিসিকালচার, মৎস্য চাষ কি? মৎস্য চাষ বলতে আমরা কি বুঝি? মৎস্য চাষ বলতে আমরা যে সকল জলজ জীব মানুষের খাদ্যরূপে গ্রহণযোগ্য এবং অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ সে সকল জীবের পালন বা চাষ, প্রজনন, সংখ্যা বৃদ্ধি, আহরণ, সংরক্ষণ ইত্যাদি সমগ্র ব্যবস্থাপনাকে বলা হয় মৎস্য চাষ। এগুলোকে বলা হয় মৎস্য চাষ। আমাদের শরীরে যেসব প্রাণীজ আমিষ প্রয়োজন, অধিকাংশ প্রাণীজ আমিষ আমরা মাছ থেকে পূরণ করে থাকি। আর এসব মাছের উৎপাদন যেহেতু বর্তমানে কম হওয়ায় মাছের চাহিদা এবং প্রয়োজনের তুলনায় মাছের যোগান এবং উৎপাদন খুবই অপ্রতুল। বর্তমানে আমাদের দেশে মাছের উৎপাদন হচ্ছে 35.48 মেট্রিক টন।
যা বার্ষিক আমরা জনপ্রতি 19.30 কেজি গ্রহণ করে থাকি। $19.30 কেজি গ্রহণ করে থাকি। আর এই মাছের উৎপাদন আমাদের আভ্যন্তরীণ জলাশয় থেকে বা মুক্ত জলাশয় থেকে আসে 28%, আর বদ্ধ জলাশয় থেকে আসে 55%, আর সামুদ্রিক জলাশয় থেকে আহরণ করা হয় মাত্র 17%। এভাবে আমাদের বিশেষ করে আমাদের শরীরে যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, প্রাণীজ পুষ্টি উপাদান পূরণ হয়। আর আমাদের প্রাণীজ পুষ্টি উপাদান এই মাছ থেকে মাছের অবদান রাখে শতকরা 60%, আর বাকি 40% আমরা বিভিন্ন উৎস থেকে এই প্রাণীজ আমিষগুলো আমরা পূরণ করে থাকি। এই হচ্ছে আমাদের 17। হ্যাঁ 17। এই হচ্ছে আমাদের মাছ চাষের ধারণা সম্পর্কে আজকে আলোকপাত করলাম, এবং মৎস্য চাষ সম্পর্কে আমরা ধারণা নিলাম। আগামী ক্লাসে আমরা আলোচনা করব রাজপুঁটি মাছে। আগামী ক্লাসে আমরা আলোকপাত করব রাজপুঁটি মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আমরা আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আগামী ক্লাসে অংশগ্রহণ করবা। আজকে ক্লাস ভালো করে ফলো করবা। আমরা আলোচনা করছি আজকে মৎস্য চাষ বা অ্যাকোয়াকালচার এর ধারণা সম্পর্কে আমরা আলোকপাত করলাম। এরপরে মৎস্য চাষ কি, মৎস্য চাষ সম্পর্কে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগতম জানিয়ে রাখছি। আগামী ক্লাসে আমরা আলোকপাত করব রাজপুঁটি মাছের চাষ পদ্ধতি সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। তোমরা যেখানে থাকো ভালো থাকবে এবং এই আপৎকালীন সময়ে ভালো করে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।